হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি, কারণ আজকে আমি রান্না করতে যাচ্ছি ছুরি মাছের শুটকি। শুটকি হচ্ছে আমার খুবই পছন্দের একটি খাবার, যে কারণে অনেকে আমাকে শুটকি গিফট করে থাকেন। এই শুটকিটা নিয়ে এসেছি আমি হচ্ছে সৈয়দপুর থেকে। আমার এক ফ্রেন্ড অর্থাৎ কলিগ আমাকে এটা দিয়েছেন, তো তাকে প্রথমত থ্যাংক ইউ জানাই। আসুন এবার আমরা রান্না শুরু করে দিই। তো আমি তো শুটকিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ভেজে নিলে পাতলা যে আইসের মতো থাকে এগুলো পুড়ে যায়। তারপরে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে, কারণ শুটকি অনেক শক্ত থাকে, কাটতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তো সিদ্ধ করে নিলে এটা নরম হয়ে যায়। এখন যেটা করব সেটা হচ্ছে শুটকির গায়ে যে কাঁটা আছে সেগুলো আলাদা করে নিচ্ছি, কারণ শুটকি মাছের কাঁটা খাইতে তেমন ভালো লাগে না। আর পরিবারে বাচ্চা থাকলে অবশ্যই তা আলাদা করে নেবেন, নাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। তো আমি এগুলো সুন্দর করে আলাদা করে নিচ্ছি এবং সম্পূর্ণ শেষ। আমি সাথে যেটা দিচ্ছি মাত্র পেঁয়াজ, রসুন আর 2টা টমেটো এবং মরিচ, সবগুলো গরম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু কোনো পরিমাণ পানি দিইনি, সো তেল দিয়ে এটা ভাজতে হবে। পানি দিলে একটু অন্যরকম হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন তেল দিয়ে রান্না করার জন্য। আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, সমস্যা নেই, পরে আবার দিব। আমি সাথে লবণ আর হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু চিলি পাউডার দিব, গুঁড়া মরিচ, যেন একটু ঝালটা বেশি হয়। আসলে শুটকির তরকারি বা ভুনাতে একটু ঝালটা বেশি না হলে স্বাদ লাগে না। আর আমি ঝাল পছন্দ করি, বিশেষ করে যারা উত্তরবঙ্গে তারা কিন্তু ঝাল প্রচুর পরিমাণে খায়। তারা কাঁচা মরিচ সাথে তো রাখেই। তো সব কিছু মিক্স করে আমি এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট পরে। এর পাশাপাশি যেটা করবো, শুটকি মাছ সাধারণত কেউ ভাজে না, তো আমি মাছের মতো করে এটা হলুদ, গুঁড়া মরিচ, লবণ দিয়ে এটা হালকা করে ভেজে নিচ্ছি। তাতে কী হবে, শুটকি মাছের যে গন্ধটা এটা থাকবে না, অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো আমার মরিচ পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো ভাজা শুটকিগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্স করে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এটা আবার ঢেকে দিব। এটা মিনিমাম 5 মিনিট ঢেকে রাখলেই, আপনার এটা চুলার পাওয়ারের উপর ডিপেন্ড করবে, 5 মিনিট ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে। একটু মশলা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তাতে শুটকির একটা অন্যরকম ঘ্রাণ থাকে, এটা আর থাকবে না, শুধু জিরার ঘ্রাণটা পাওয়া যাবে এবং একটু স্বাদটা ভালো লাগবে। আপনারা যদি পারেন 1 চিমটি লেবুর রস দিয়ে দিবেন, তাতে আরও ভালো লাগবে। আমার কাছে লেবু ছিল না, তারপরও বলে দিলাম। তো সব দিক থেকে মনে হচ্ছে যে না, ভালোই হচ্ছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক শুটকির ভুনার। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেই, মনে হচ্ছিল কখন চুলা থেকে উঠাবো আর কখন খাওয়া শুরু করব। আমি আবার রান্না করার সাথে সাথে খেয়ে ফেলি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, মানে নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। তো যেটা করলাম, যেই কথা সেই কাজ। আমি রান্না করার পরে সাথে সাথে একদম প্লেট নিয়ে বসে গেলাম। বাসায় কেউ নেই, নিরিবিলি খেয়ে নিতে হবে, কেউ দেখবে না, পেট ফাঁপাও হবে না। তো আমি দ্রুত খেয়ে নিচ্ছি। একটু গরম লাগতেছিল, যে কারণে হাত দিয়ে মাখাইতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, দেখে তো খুবই ভালো লাগতেছে, খাওয়ার পরে বোঝা যায়। মজা ছিল। থ্যাংক ইউ।